বাংলাদেশ দল দুর্দান্ত অসাধারণভাবে একটা জয় পেল শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কাকে এক পর্যায়ে উড়িয়ে দিল বা পাত্তাই দিল না বাংলাদেশ ক্রিকেট টিম। এক পর্যায়ে শ্রীলঙ্কার ঘেঁষতে দিল না, গার কাছে ঘেঁষতে দিল না, 100 রান করতে দিল না। মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ কামব্যাক করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আপনি যদি না খেলাটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। যারা খেলা দেখেছে সত্যি বলছি তাদের মতো মজা আর পায়নি কোনোদিন। বাংলাদেশ টিম এত দুর্দান্ত, এত ব্রিলিয়েন্ট পারফরমেন্স করেছে, যারা বাংলাদেশ ক্রিকেট ভক্ত, যারা খেলা দেখেছে তারাই মজাটা আসল পেয়েছে। সত্যি বলছি, যখন লিটন কুমার দাস শুরু করেছিল, লিটন কুমার দাস যখন একটার পর একটা ছক্কা মারছিল, উফ, বাংলাদেশের ভক্তরা লাপালাপি, উফ, সত্যি বলছি অসাধারণ ছিল আজ লিটন কুমার দাসের ওই ইনিংসটা। এবং লিটন কুমার দাস ওই ইনিংসটা শুরু করেছিল বলে শামীম হোসেন পাটোয়ারি এরকম একটা ইনিংস খেলার সাহস পেয়েছিল। ও অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে শামীম হোসেন পাটোয়ারি। সত্যি বলছি আমার মন জুড়িয়ে গেল বাংলাদেশের এই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে। অসাধারণ দুর্দান্ত শামীম হোসেন পাটোয়ারি যেন বাংলাদেশের এবি ডেভিলিয়ার্স। এবি ডেভিলিয়ার্স বাংলাদেশের যেরকম ব্যাটিং সেরকম ফিল্ডিং। দুর্দান্ত কুশল মেন্ডিসকে যে আউট করলো, ওখানেই মনে হচ্ছে আমার শ্রীলঙ্কা হাফ হেরে গিয়েছে। কি দুর্দান্ত রান আউট, উফ কি থ্রো, অসাধারণ ভাই। এই আউটে পুরো টিম, পুরো বাংলাদেশ টিম যে 11 জন মাঠে ছিল, তারা এমন একটা মোমেন্টাম পেয়েছে শুরু থেকে, সেই মোমেন্টামের তেজে শ্রীলঙ্কা উড়ে গেল। এতটা সুন্দর শুরু করেছিল বাংলাদেশ, সত্যি অসাধারণ দুর্দান্ত। রিশাদ হোসেন যে আউট করছে, স্টাম্প আউটগুলো করছে, সত্যি প্রথম বলে 4 মারলো রিশাদ হোসেনের বলে, দ্বিতীয় বলে যে স্টাম্প আউটটা, এখানেই শ্রীলঙ্কা হেরে গেছে। প্রথম নিশাঙ্কা যে শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাটসম্যান, পাওয়ার হিটার ব্যাটসম্যান, তাকে স্টাম্প আউট করলো রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস। সত্যি দুর্দান্ত, অসাধারণ। বাংলাদেশ এরকমভাবে কামব্যাক করবে আমি তো নিজেও বুঝতে পারিনি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে বাংলাদেশ এরকমভাবে শ্রীলঙ্কাকে হারাবে, শ্রীলঙ্কার মাটিতে এরকমভাবে হারাবে। সত্যি খুবই অসাধারণ, খুবই দুর্দান্ত, খুবই দুর্দান্ত বাংলাদেশ জিতলো। এবং যে পারফরমেন্সটা করলো বাংলাদেশ, মনে হচ্ছে এই সিরিজই জিতে যাবে, শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে। লাস্ট ম্যাচ আছে কলম্বোতে, দেখা যাক বাংলাদেশ কতদূর যেতে পারে। আমার তো মনে হচ্ছে বাংলাদেশ যে প্লেয়ার যে ফর্মে আছে, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন কুমার দাস যে ফর্মে আছে, বাংলাদেশ দল সিরিজ জিততেও পারে, এতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।